সবাই দেখো, পাহাড়ে ধস নেমেছে। হ্যাঁ ঠিকই তো, সবাই সবাই ভণ্ড সন্ন্যাসীর জন্য। ওর ডাকে পশুগুলো সব পাহাড় থেকে নেমে এসেছে, আর পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়েছে, তার জন্য এইসব হচ্ছে। সব সর্বনাশ করে দেবো। আমরা যদি রাজ্যোতিষীর কথা শুনতাম তাহলে আমাদের ভূমিকম্প রোধ করা যেত। কটা মাত্র পশু মরলে আমরা সবাই আমাদের জীবন ফিরে পেতাম। যত নষ্টের করে এই সন্ন্যাসী, ও এতবার বাধা দিলে সব কিচ্ছু হতো না। ওকে আবার এমন না 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 না, চুপ কর। এখন আমাদের কলহ করার সময় নয়। সন্ন্যাসী বলেছে আমাদের মন্দিরে গিয়ে আশ্রয় নিতে। চলো। মন্দিরে তো পশুরা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আর কতজন আমরা আশ্রয় নিতে পারবো? আমরা তো হাতির পায়ের তলায় পিছিয়ে মরবো। একদম ঠিক। আমরা ওই ভণ্ড সন্ন্যাসীর কথা শুনবো কেন? উনি কি আমাদের রাজা নাকি ঈশ্বর? এই কাণ্ডের জন্য ওকে চরম শাস্তি পেতে হবে। শাস্তি দেবে মহারাজ। হ্যাঁ চলো, আমরা সবাই মিলে এই সন্ন্যাসীর নামে গিয়ে মহারাজের কাছে আর্জি জানাই। যা করার উনি করবেন, উনি এর একটা ভিত করবেন। হ্যাঁ চলো, উনি নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। চলো চলো চলো। না, তোমরা রাজার কাছে যেও না। তোমরা ভুল করছো, মস্ত বড় ভুল করছো। তোমরা রাজার কাছে গিয়ে রক্ষা পাবে না। তোমাদের যেতে হবে প্রভু পশুপতিনাথের মন্দিরে রক্ষা পেতে গেলে। আমার কথা মতো না চললে তোমাদের বিপদ হবে। তোমরা শোনো আমার কথা। আমরা তোমার কোনো কথা শুনবো না। মূর্খ, সব মূর্খের দল। এই কি সেই লোকনাথ যাকে আমি এতকাল চিনতাম? লোকনাথ, এসব কি হচ্ছে? কেউ তো তোর কথা শুনলো না। তাহলে কি ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যাবে? তোমাদের আমি রক্ষা করতে চেয়েছিলাম, আর এটা আমার দায়িত্ব। আর আমার দায়িত্ব আমায় পালন করতেই হবে। তাই চলো, চলো আমার সাথে প্রভু পশুপতিনাথের মন্দিরে। চলো সবাই। গুরুদেব, মনে হয় না লোকনাথ মহারাজকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে। মহারাজকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার উপায় লোকনাথকেই বের করতে হবে বেনি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা গুরুদেব? 60 বৎসর কাল কঠিন তপস্যা ওকে ঋষি দুর্বাসার মতো রাগী আর তেজি করেছে। রাগ খুব খারাপ রিপুরে বেনি। মানুষকে সঠিক সময় সঠিক কাজটা করতে দেয় না, আর অর্থাৎ মানুষকে অন্ধ করে দেয়। লোকনাথের সেই অন্ধত্ব দূর করতে হবে। গুরুদেব, মনে করুন এই ভূমিকম্পের আগে যদি লোকনাথের এই অন্ধত্ব না কাটে, তখন কি হবে? তাহলে অনর্থ হবে, আর তার জন্য দায়ী থাকবে লোকনাথ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। বলো, তোমরা কি আর্জি নিয়ে এসেছো? মহারাজ, পাহাড়ে ধস নেমেছে। আমাদের পালাবার আর কোনো উপায় নেই। মহারাজ, আপনি পশু বলির আজ্ঞা দিন মহারাজ, না হলে রাজ্যটা যে শেষ হয়ে যাবে মহারাজ। কোথায় তোমাদের সেই সন্ন্যাসী? সে যে তোমাদেরকে ভূমিকম্প থেকে উদ্ধার করবে বলেছিল, ডেকে নিয়ে এসো তাকে। সেই সন্ন্যাসী নিজের জেদ বজায় রাখতে পশুদের নিয়ে মন্দিরে চলে গেছে। আমাদের কারো কথা শুনছে না। শুনবে কেমন করে?
মানুষের প্রাণের প্রতি তো তার কোনো মায়া নেই। সে কথা আমরা বুঝেছি রানীমা। মহারাজ জল্লাদদের আদেশ দিন, পশু বলে দিয়ে আমাদের রক্ষা করুন। ধৈর্য ধরো। ওই ভণ্ড সন্ন্যাসী আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হবে। ক্ষমা করবেন মহারাজ, ধৈর্য ধরলে যে দেরি হয়ে যাবে মহারাজ। মানে যদি ভূমিকম্প শুরু হয়ে যায় তখন? মহারাজ, তবে আপনি এক্ষুনি আদেশ দিয়ে দিন। বেশ, তোমরা অন্তত ওই সন্ন্যাসীর কাছ থেকে একটা পশু ছিনিয়ে নিয়ে এসো। একটা পশু অন্তত বলি হোক। বেশ মহারাজ, আমরা যে করে হোক একটা পশু অন্তত ধরে আনার ব্যবস্থা করছি। এই চলো সবাই, চলো ধরে আনতে হবে, চলো। এরা জানে না এরা কি ভয়ানক ভ্রান্ত পথে চলেছে। হায় প্রভু পশুপতিনাথ, রক্ষা করো, সব দিক দয়া করে রক্ষা করো তুমি। আজ আর তোমাদের কোনো ভয় নেই, ভাবনারও কোনো কারণ নেই। এই ভয়ঙ্কর ভূমিকম্প আর মানুষের মনে জমে থাকা হিংসার হাত থেকে আমি তোমাদের রক্ষা করব। স্বয়ং প্রভু পশুপতিনাথের আশ্রয়ে তোমরা আশ্রিত, ওনার কৃপায় তোমাদের কোনো ক্ষতি হবে না। আরে আসো আসো, পা চালিয়ে চলো তো, আর দেরি করা যাবে না বুঝলে। এই সন্ন্যাসীর কাছ থেকে আমাদের পশু ছিনিয়ে নিয়ে আসতে হবে, নাহলে ভূমিকম্পের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, দেখো বিষয়টাকে তোমরা যতটা সহজ মনে করছো ততটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। তুমি আবার ওই সন্ন্যাসীর গুণগান শুরু করলে গো? কেন সহজ হবে না? মহারাজ তো বলেছেন আমাদের একটি মাত্র পশু আনতে, সব পশুগুলিকে নয়। হ্যাঁ, মাত্র একটি পশু ছিনিয়ে আনতে আমরা পারবো না। তোমরা কি ভাবছো ওই সন্ন্যাসী তোমাদের হাতে বিনা বাধায় পশু তুলে দেবে? হ্যাঁ তা ঠিক, সন্ন্যাসী আমাদের বাধা দেবে, কিন্তু কিন্তু আমরা সে বাধা মানবো না। ওই সন্ন্যাসীর উপর বল প্রয়োগ করে জোর করে পশু ছিনিয়ে আনতেই হবে। চলো সবাই। এ কি তোমরা? আমরাও যাবো তোমাদের সাথে। তোমরা যাবে? কিন্তু কিন্তু কেন? বাজারে ওই পশুর দল আমাদের জিনিসপত্র তছনছ করে প্রবল ক্ষতি করে দিয়েছে, আমাদের সহায় সম্বল সব শেষ করে দিয়েছে। ওই পশুদের বলি দেওয়ার জন্য আমরাও তোমাদের সাথে আছি। হ্যাঁ ভাই সব, আর আর এক মুহূর্তে এখানে সময় নষ্ট করা যাবে না। চলো 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 সবাই, চলো চলো চলো। হে প্রভু পশুপতিনাথ, আমি যে মহারাজকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি এই রাজ্যের ওপর আসন্ন ভয়ঙ্কর ভূমিকম্প আমি প্রতিরোধ করব, এই প্রতিশ্রুতি রক্ষার্থে তুমি আমায় সাহায্য করো। কারণ এই প্রতিশ্রুতি না রাখতে পারলে এই অবলা নিরীহ প্রাণীদের প্রাণ রক্ষা আমি করতে পারবো না। আমায় শক্তি দাও প্রভু, আমায় শক্তি দাও, শক্তি দাও প্রভু পশুপতিনাথ।
প্রভু, সব অন্যায়ের বিরুদ্ধে গিয়ে আমি যাতে আমার লক্ষ্যে স্থির থাকতে পারি, আমার শক্তি দাও প্রভু। আমার শক্তি দাও যাতে আমি সবাইকে রক্ষা করতে পারি প্রভু, শক্তি দাও। এতক্ষণ হয়ে গেল এখনো কারুর দেখা নেই। অপদার্থের দল! একটা মাত্র পশু ধরে আনতে বলেছিলাম, সেটাও করার ক্ষমতা নেই। মহারাজ, আমার কিন্তু বড় দুশ্চিন্তা হচ্ছে। ভূমিকম্প যে কোনো সময় রাজ্যকে গ্রাস করতে পারে। আমার গণনা অনুসারে খুব শীঘ্র পশু বলির ব্যবস্থা না করতে পারলে এই রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যাবে না। তোমার প্রজারা তো তোমার আজ্ঞাবহ হয়েই গেছে ওই সন্ন্যাসীর কাছে, কিন্তু তারা কতটা সফল হতে পারবে সেটাই বিষয়। সফল ওদের হতেই হবে বাবা। ওরা রাজাদেশ নিয়ে গেছে, আর রাজাদেশ কখনো মিথ্যায় পর্যবসিত হতে পারে না। রাজ্যোতিষ মশাই, ভূমিকম্পের আগে আর কতটা সময় ঠিক আমাদের হাতে আছে? আপনি কি কিছু ইঙ্গিত করতে পারছেন? সময় আর বেশি নেই রানীমা। এই সময়ের মধ্যে পশু বলি দিতে না পারলে, পশু বলি দিতে গেলে আগে ওই সন্ন্যাসীকে পরাস্ত করতে হবে। কিন্তু তোমার কি মনে হয় ওই সন্ন্যাসী এত সহজে নিজের পরাজয় স্বীকার করে নেবে? পরাজয় স্বীকার ওকে করতেই হবে বাবা। এই রাজ্যের অধীশ্বরের সামনে ওকে মাথা নত করতেই হবে। রাজবিধানও মানতে বাধ্য। পুত্র, সকলে কিন্তু সর্বদা রাজবিধান মেনে পরাজয় স্বীকার করে না। আর মনে রেখো, তারাই কিন্তু ইতিহাস রচনা করে। ইতিহাস সৃষ্টি করার মতো ক্ষমতা যে ওই সন্ন্যাসীর নেই সেটা আমি খুব ভালো করেই জানি। ওই সন্ন্যাসী একা সমস্ত প্রজাকে পরাস্ত করবে এমন দৈহিক শক্তি যে ওর আছে সেটা আমি বিশ্বাস করি না। শুধু দৈহিক শক্তির কথা আমি বলছি না, এই সিংহাসনে বসার এবং এই রাজ্য চালানোর অভিজ্ঞতা থেকে আমি একটাই কথা বলতে পারি। দীর্ঘ 60 বছর কাল ওই সন্ন্যাসী কঠিন তপস্যা করে যে তেজ, যে শক্তি অর্জন করেছেন, সেটা অস্বীকার করা বোকামি। আর তোমার প্রজারা ওই শক্তির সামনে কতটাই বা স্থায়ী হতে পারে, সেটা নিয়েই আমার মনে প্রশ্ন জাগছে। রাজন, আমি জানি এতকাল আপনার অভিজ্ঞতায় এই রাজ্য পরিচালিত হয়ে এসেছে, কিন্তু আমার এও বিশ্বাস যে রাজ শক্তি এবং প্রজাদের মিলিত প্রচেষ্টার সামনেও সন্ন্যাসীকে মাথা নত করতেই হবে। তোমরা কেউ ভয় পেও না। আমি স্বয়ং প্রভু পশুপতিনাথের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছি, তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার কথা রাখবো, তোমাদের কারোর কোনো ক্ষতি হতে দেব না। আমি কোনো কথা শোনা যাবে না। একটা মহারাজ একটি পশু চেয়েছেন, আমরা নিতে এসেছি। ওনাকে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। একটা পশু নিয়ে এখনই রাজদরবারে যাই, চলো। খবরদার, আর এক পাও ওইদিকে বাড়াবে না তুমি। মহারাজের আদেশ, তুমি বাধা দেওয়ার কে? কে বাধা দেওয়ার? বাধা দেওয়ার আমি কে তার উত্তর সময় এলেই পাবে। একটা কথা মনে রাখবে, এরা সবাই এই রাজ্যের এবং রাজার প্রজা, তাই এদের ক্ষতি হতে দেওয়া যাবে না। তুমি আমাদের রাজা নাও, তাই তোমার কথা শুনতে আমরা বাধ্য নই। আমি এই রাজ্যের রাজা নই, সেটা সত্যি কথা, কিন্তু যিনি রাজা তিনি এদের রক্ষা করছেন না, তাই সেই দায়ভার আমায় নিজেই নিতে হয়েছে। দায়ভার আপনাকে কে নিতে বলেছে? দায়ভার কেউ কাউকে দেয় না। মনে প্রেম, ভালোবাসা, সহানুভূতি থাকলে নিজেই দায়িত্ব নিয়ে নিতে পারে। থাক, তোমার এসব কথা আমরা শুনছি না। আমরা এখানে একটা পশু নিতে এসেছি,
সরে যাও তুমি। সরে যাও, হ্যাঁ, সরে যাও, সরে যাও, সরে যাও এখান থেকে। তুমি। আমরা একটা পশু নেবো, সরে যাও, পশু অন্তত নিতে সরে যাও, হবে। আমরা একটা পশু নেবো, আমরা সরে যাও। একটা পশু সরে যাও, দেবই। সরে যাও। লোকনাথ, একটি মাত্র তো পশুর ব্যাপার, নিতে দে না। কেন অকারণে অশান্তি করছিস? একটি পশুর প্রাণ কি প্রাণ নয়? একটা পশুর প্রাণের কি কোনো দাম নেই? একটা পশুকেও আমি এখানে স্পর্শ করতে দেব না, কিছুতেই না। তাহলে তোমার কথা মতো আমরা সকলে সপরিবারে এই ভূমিকম্পে ধ্বংস হয়ে যাই? তোমার এই পশু রক্ষা করতে গিয়ে আমরা সবাই মিলে মরবো? তোমরা এমন স্বার্থপরের মতন কথা কি করে বলতে পারো? আর আমি তো তোমাদের বলেছি, এই মন্দিরে তোমরা আশ্রয় নিলে তোমাদের কিচ্ছু হবে না। আর একটা জিনিস ভুলে যেও না, এই পশুরা স্বয়ং পশুপতিনাথের প্রতিভূ। থামো! তোমার এই কথা আমি আর একটু শুনতে চাই না। আমি ওখান থেকে একটা পশু নিয়ে এখনই রাজ দরবারে যাব। দেখি তুমি কি করতে পারো। আশা করি তোমরা তোমাদের সবার উত্তর পেয়ে গেছো। এবার এই মন্দির প্রাঙ্গণ ত্যাগ করো। আর এরপর যদি তোমাদের মনে এই পশুদের নিয়ে আর কোনো অশুভ ইঙ্গিত জাগে, তাহলে সুদের ভাবগতি ভালো নয়। চলো চলো, আমরা সবাই পালিয়ে যাই। চলো চলো, মহারাজকে সংবাদটা দিতে হবে। আমরা যাই সবাই, চলো। হ্যাঁ, চলো 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 চলো। নিজের রাগকে সংবরণ কর লোকনাথ। মনে মনে রাগ পুষে রাখা সঠিক নয়। রাগ রাগ ভিন্ন, এদের কোন রূপ দেখাবো গুরুদেব? এরা একটা সহজ সত্য বুঝতে চাইছে না। এই নিরীহ প্রাণীদের হত্যা করা পাপ। তোর কি শুধু পশুদের রক্ষা করাই কাজ? আর ওই লোকগুলো, ওদের কি হবে? ওদের প্রাণ নেই নাকি ওরা ঈশ্বর সৃষ্ট নয়? ওরা যে পথই অবলম্বন করুক, ওদের রক্ষা করা তোর কাজ নয়? আমি তো ওদের মন্দিরে আশ্রয় নিতে বলেছিলাম গুরুদেব, কিন্তু ওরা আমার কথা শোনেনি। আমার বিশ্বাস এদের ভুল ভাঙলে এরা নিজেরাই ফিরে আসবে। দেবাদিদেব মহাদেবের চরণে মাথা নত করবে এরা। চল রে বেনি, এখানে থেকে কোনো কাজ নেই। গুরুদেব, এ তুমি কি বলছো? আমরা চলে যাব? হ্যাঁ রে, কিন্তু কিন্তু গুরুদেব। বেনি, আর কোনো কথা নয়। যে লোকনাথ লোকের নাথ হতে চেয়েছিল, তাকে আমরা হারিয়ে ফেলেছি বেনি। সে আজ নিজ দর্পে বলিয়ান। যে লোকনাথ নির্বাণ লাভ করতে চায়নি শুধু জনসেবা করবে বলে, সে আজ
তুমি আমায় ত্যাগ করে চলে যেতে চাইছো গুরুদেব? চাইছি, কারণ তুই আজ মানুষ ত্যাগ করেছিস লোকনাথ, তাই তোকেও আমি ত্যাগ করছি।